রাজধানীর রামপুরায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, রাজধানীর পূর্ব রামপুরা ডিআইটি রোডের এখানে একটি আগুনের ঘটনা ঘটেছে। আজ ভোরে ফজরের নামাজের পর এখানকার একজন বাসিন্দা আমাদের ফোন দিয়ে জানিয়েছিলেন যে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ তারা পেয়েছেন এবং আশপাশে ঘটনা তারা দেখেছেন। তো ঘটনাস্থলে এসে আমরা দেখতে পেলাম যে এখানে একটি বড় জায়গা আগুন জ্বলে প্রায় সেই জায়গার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এলাকার মানুষ আমাদের যেমনটি বলছিলেন যে এই রাস্তার পাশে শুরুর যে অংশটি দেখা যাচ্ছে সেখানে ফার্নিচারের দোকান ছিল, এর পেছনে সিএনজির ওয়ার্কশপ ছিল, অর্থাৎ সেই সিএনজির ওয়ার্কশপেই যখন সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেখান থেকেই হয়তো বিস্ফোরণের শব্দ বাসিন্দারা শুনেছেন। তো এখানে যা আমরা দেখতে পাচ্ছি যে যাই ছিল তার কিছুই কিন্তু এখন আর অবশিষ্ট নেই এবং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আমরা এখানে কাজ করতে দেখছি। তো এখানকার বাসিন্দারা অভিযোগ করেছেন যে আগুন লেগে প্রায় অনেক কিছু ধ্বংসস্তূপে পরিণত হলেও ফায়ার সার্ভিস কিন্তু আসতে দেরি করেছেন বা আসার পরেও ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে, যার প্রেক্ষিতে এখানে যে আগুন লাগার পরে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা ধ্বংস হয়ে গিয়েছে এমনটি তারা বলছেন। তো তারা বলছেন যে যদি শুরুতেই ফায়ার সার্ভিস আরও আগে আসতো তাহলে হয়তো এই পরিমাণ আগুন এত অল্প সময়ে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করতো না। তো এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেলের শোরুম আছে এবং মোটরসাইকেলের স্পেয়ার পার্টস বিক্রিরও একটি শোরুম আছে এবং তার উপরে টিন শেড, একটি ছাদের উপরে টিন শেড দিয়ে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে যেখানে মানুষজন বসবাস করতেন। তার ভেতরেও আমরা আগুন জ্বলতে দেখছি এবং ফায়ার সার্ভিসকে আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে তারা প্রত্যেকটি জায়গাতেই আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে অন্যান্য জায়গার মতোই আমরা এখানেও দেখতে পাচ্ছি উৎসুক জনতার একটি ভিড়, যা কিন্তু সবসময় আগুনের ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রচুর মানুষজন জড়ো হন এবং এর প্রেক্ষিতে আগুন নেভাতেও যথেষ্ট বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। আমরা প্রায় দেখেছি যে ফায়ার সার্ভিস সবসময় এ ধরনের ভিড়কে তারা অনুৎসাহিত করেন। তারা বলেন যে মানুষ নিরাপদ দূরত্ব থেকে যেন তাদের কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়। তো আসলে প্রচুর মানুষ এই মুহূর্তে আমরা দেখছি আশপাশে জড়ো হয়েছেন। এতে ফায়ার হোস যেগুলো আছে, যে পাইপগুলো আছে, সেই পাইপগুলো দিয়েও পর্যাপ্ত পানি যেতে বাধাগ্রস্ত হয় এমন অভিযোগও ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের করেছেন। তো এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে এখানে যে ফার্নিচারের দোকানটি ছিল সেটি পুরোপুরি পুড়ে গিয়েছে এবং এর পেছনে যেমনটি এখানকার এলাকাবাসী বলছেন যে একটি সিএনজির ওয়ার্কশপ ছিল, সেই সিএনজির ওয়ার্কশপেও আমরা কোনো কিছুই অবশিষ্ট দেখছি না এবং এখনও প্রচুর পরিমাণ আগুন জ্বলছে, চারপাশ ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। অনেক দূর থেকেই যে ধোঁয়ার অস্তিত্ব আমরা এখানে আসার সময় টের পাচ্ছিলাম এবং দেখছি আমরা এখন এসে এখানে যে ফায়ার সার্ভিস পূর্ণদমে তাদের কাজ শুরু করেছে, তারা আগুন নেভানোর জন্য যা যা করা দরকার সেটি করছে এবং এর আশপাশে যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, যেমন বলছিলাম যে একটি মোটরসাইকেল শোরুম রয়েছে, আমরা দেখেছি যে এলাকাবাসী সেই মোটরসাইকেল শোরুমের তালা ভেঙে ভেতরে যে মোটরসাইকেলগুলো ছিল সেগুলো নিরাপদ দূরত্বে তারা সরিয়ে নিয়েছেন যাতে আগুন ছড়িয়ে গেলেও সেই মালামালগুলো রক্ষা পায়। তো এখানে আসলে ঠিক কী কারণে আগুনের সৃষ্টি হয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আজ যেমনটি বলছিলাম যে আজ ভোরে সময় সংবাদে এখানকার একজন বাসিন্দা ফোন দিয়ে আমাদের জানিয়েছিলেন যে এখানে আগুনের ঘটনা ঘটেছে। সে সময় তিনি আমাদের জানিয়েছিলেন যে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ তিনি পাচ্ছেন বা তারা পাচ্ছেন এবং বিস্ফোরণের পরেই তারা আগুন জ্বলতে দেখছেন। তো সে থেকে ধরে নেওয়া যায়, যেহেতু এখানে বলা হচ্ছিল যে একটি সিএনজির ওয়ার্কশপ রয়েছে বা সিএনজি এখানে থাকে, তো যে সিএনজিগুলোতে আমরা জানি যে গ্যাস সিলিন্ডার তো অবশ্যই রয়েছে, তো সেই সিলিন্ডার বিস্ফোরণের বিষয় হতে পারে বা ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা আসলে আগুন নেভানোর পরে ফায়ার সার্ভিস আমাদের জানাতে পারবে। কী কারণে আগুন লেগেছে সে বিষয়টিও তারা জানাতে পারবে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে রাস্তার পাশ থেকে অন্তত 50 হাত ভেতর পর্যন্ত যে স্থাপনাগুলো রয়েছিল তার কিছুই আসলে আর অবশিষ্ট নেই, পুরোপুরি পুড়ে গিয়েছে এবং পুরোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস তারপরও সেই জায়গাগুলোতে পানি ছিটাচ্ছেন, কারণ ফায়ার সার্ভিসের যে নিয়ম, তারা আগুন নিভে যাওয়ার পরেও কিছু পানি ছিটাতে থাকেন যাতে এই যেই ছাইচাপা আগুনের যে বিষয়টি সেটি আর অস্তিত্ব না থাকে। তো এখনও পর্যন্ত ছাইচাপা আগুনের কথা পরে বলতে হবে, এখনও পর্যন্ত আমরা দৃশ্যমান আগুন দেখতে পাচ্ছি আশপাশের বহু জায়গায় এবং যেমনটি বলছিলাম যে একটি দোতলার উপরে টিন শেডে একটি থাকার জায়গা করা হয়েছিল, সেই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি এখনো আগুনের অস্তিত্ব রয়েছে। সেই আগুনের যে লেলিহান শিখার যে একটি
আলো দূর থেকে বোঝা যায় সেটি দেখে আমরা বুঝতে পারছি যে সেই ঘরের ভেতরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং সেই ঘরটিতে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস নিচ থেকে পানি মারছেন এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইতিমধ্যে তাদের লেডার এনেছেন, যেখানে দিয়ে তারা সেই দোতলার উপরের যে অংশটি অর্থাৎ তৃতীয় তলা যে টিন শেড ঘেরা যে জায়গাটি সেটি পর্যন্ত তারা পৌঁছাতে পারবেন এবং সেই লেডার দিয়ে সেখানে উঠে তারা পানি ছিটাতে পারবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস যেভাবে অন্যান্য জায়গায় কাজ করে থাকে এখানেও আমরা তার ছাপ দেখেছি যে অন্যান্য জায়গায় যেভাবে তারা কাজ করেন, যে আগুন যে জায়গাটিতে আছে সেখানে তো তারা পানি ছিটান এবং আশপাশেও তারা পানি ছিটিয়ে আগুন যাতে আর কোনোভাবে বিস্তৃত হতে না পারে সেই চেষ্টাটি তারা করেন, যাতে কোনোভাবে আর আগুন ছড়াতে না পারে। এভাবে করতে করতে এক পর্যায়ে তারা আগুনের যে ব্যাপ্তি সেই ব্যাপ্তিটি কমিয়ে আনেন এবং পরবর্তীতে এভাবেই তারা অগ্নি নির্বাপনের কাজটি করে থাকেন। তো এখানেও আমরা তেমনটি দেখছি যে আগুন নেভানোর জন্য তারা যে জায়গায় লাইভ আগুন রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত যে জায়গায় আগুনের অস্তিত্ব রয়েছে সেই আগুনগুলো নেভানোর কাজ করছেন। পাশাপাশি অন্যান্য ফায়ার ওয়ার্কার সার্ভিসের ওয়ার্কার যারা আছেন তারা আশপাশেও পানি ছিটিয়ে ভিজিয়ে রাখছেন যাতে কোনোভাবে আগুন আর আশপাশে ছড়িয়ে না পড়ে, কারণ এখানে আমরা আশপাশে দেখতে পাচ্ছি যেখানে এখন আগুনটি জ্বলছে তার ঠিক পেছনে একটি আবাসিক ভবনের অস্তিত্ব দেখা যাচ্ছে। কাজে একটি আশঙ্কা থাকে যে সেই আগুন সেদিকেও ছড়িয়ে যায় কিনা এবং আশপাশের আরও বেশ কিছু ভবন রয়েছে যেখানেও মানুষজন বসবাস করে। আমরা ঠিক দেখছি যেখানে আগুনটি জ্বলছে তার পাশেই রওশন মঞ্জিল নামে একটি ভবনের একটি গেট দেখা যাচ্ছে। মানুষজন সেখানের ভেতরে ঢুকেও পানি দিচ্ছেন যাতে কোনোভাবে আগুন সেদিকে ছড়িয়ে না যায় এবং এর পাশে পিলার রয়েছে কারেন্টের, সেই পিলারে ট্রান্সফরমার রয়েছে। কাজে আগুন যদি খুব অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে সেই আগুন আরও ছড়িয়ে সেই পিলারের ট্রান্সফরমারে লাগলে সেখানেও বাস্ট করার একটি সম্ভাবনা রয়েছে। তো এখানে যেটি বলছিলাম যে রাস্তার পাশে একটি আসবাবপত্রের দোকানে আগুন লেগেছে, সেই আসবাবপত্রের দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট নেই। সেই আসবাবপত্রের দোকানের পরে আরও যেই সিএনজি ওয়ার্কশপের কথা বা সিএনজির গ্যারেজ থাকার কথা মানুষজন বলছিলেন সেটি আসলে দেখে এখন আর বোঝার কোনো উপায় নেই যে এখানে একটি সিএনজির গ্যারেজ ছিল বা এখানে আসবাবপত্রের দোকান ছিল। অর্থাৎ আগুন পুরোপুরিভাবে সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন এর আশপাশে যে স্থাপনাগুলো রয়েছে সেখানে যাতে আগুন আর ছড়িয়ে যেতে না পারে সেটি কাজ করছেন ফায়ার সার্ভিস। তারা লাইভ আগুনগুলো নেভানোর চেষ্টা করছেন, পাশাপাশি তারা আগুনের ব্যাপ্তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন যাতে কোনোভাবে আগুন আর চারপাশে ছড়িয়ে না যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে হোসগুলো রয়েছে পানি ছিটানোর, সেই হোসগুলো টানাটানি করে তারা কোনোভাবে পানি আরও আশপাশ থেকে পানি এনে সেই ছিটানোর ব্যবস্থা করছেন। তবে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে আগুন নেভানোর এ ধরনের তৎপরতার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায় সব সময়, যে অভিযোগ বরাবরই ফায়ার সার্ভিস আমাদের করেছেন বিভিন্ন সময়। তো আজকেও আসলে এর ব্যতিক্রম আমরা দেখছি না। প্রচুর উৎসুক মানুষ এখানে আছেন, মোবাইলে ভিডিও করছেন। সব মিলিয়ে আগুন নেভাতে স্বাভাবিকভাবে ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হয়। এখানে পুলিশও এসছেন, তারা চেষ্টা করছেন মানুষকে সরিয়ে দিতে। তো আজ আমি দর্শকদের জন্য জানিয়ে রাখি যে আজ ফজরের নামাজের পরে হঠাৎ করে এখানে আগুনের ঘটনা ঘটে। ঠিক কিভাবে আগুন লেগেছিল সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে প্রচুর আগুন আমরা দেখছি এসেও দেখেছি যে ইতিমধ্যে আগুন এখানে যেখান থেকেই লেগেছিল সেই জায়গাটি পুরোপুরিভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তো প্রত্যক্ষদর্শীরা আমাদের যেমনটি জানিয়েছিলেন, এর আগে আমি বলেছি যে সকালবেলা এই এলাকার একজন বাসিন্দা আমাদের সময় সংবাদে ফোন দিয়ে আমাদের জানিয়েছেন যে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ তারা পাচ্ছেন। তাদের এমনই মনে হচ্ছে যে আশপাশে কোথাও বোমা ফুটছে বা আশপাশে কোথাও গোলাগুলি হচ্ছে, এ ধরনের আওয়াজ তারা পাচ্ছিলেন। তো তারা আমাদের জানিয়েছেন যে সেই সময় তারা আগুনের ঘটনাও দেখেছেন। তো সেই আগুনের ঘটনা তিনি যেমনটি আমাদের জানিয়েছেন আমরা এসে তাই দেখেছি যে আগুন আসলে একটি বড় অংশ ইতিমধ্যে আগুন ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা এখানকার মানুষজনের কাছ থেকে শুনেছি যে রাস্তার পাশে শুরুর দিকে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে ফার্নিচারের দোকান ছিল যার কিছুই আর অবশিষ্ট নেই। সেই ফার্নিচারের দোকানের পরে এখানে সিএনজির ওয়ার্কশপ ছিল, সেই সিএনজির ওয়ার্কশপের কিছুই এখন আর অবশিষ্ট নেই। এবং আমরা এখন দেখছি যে আগুনটি রাস্তার শুরুর অংশে খুব সামান্য থাকলেও ভেতরের দিকটিতে এখনো পর্যন্ত লাইভ আগুন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের একটি দল ভেতরে গিয়ে সেই লাইভ আগুনটিতেও পানি ছিটাচ্ছেন আগুন নেভানোর জন্য। এবং সামনের দিকের যে অংশে এখনো ফায়ার সার্ভিস কাজ করছেন, যেটি সবসময় তারা করে থাকেন, ডাম্পিং করার চেষ্টা করছেন যাতে ছাই চাপা কোনো আগুন আর না থাকে। অর্থাৎ তারা
শুরু থেকেই আগুনের যে উৎস সেই উৎস পুরোপুরিভাবে নিভিয়ে শেষ দিকে যাচ্ছেন। এভাবে তারা আগুনের যে ব্যাপ্তি সেটিকে ঘিরে ফেলছেন এবং ঘিরে ফেলার মাধ্যমে তারা আগুন নেভানোর যে কাজটি করে থাকেন সেই কাজটি তারা করছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। আমরা যতটুকু দেখেছি মোট 3টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে ফায়ার সার্ভিসের, এবং এর আগে ফায়ার সার্ভিসের সাথে আমরা যখন কথা বলেছি তখন ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছিলেন যে তারা ঘটনা শুনেই ফায়ার সার্ভিসের 2টি ইউনিট রওনা দিয়েছিল আগুন নেভানোর জন্য। আমরা দেখছি যে এই মুহূর্তে আগুনের পরিমাণ আরও বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের পরিমাণটি আরও বেড়েছে, অর্থাৎ আগুন পোড়ানোর মতো আরও নতুন কোনো লাইভ জিনিস পেয়েছে, যার প্রেক্ষিতে আগুনের পরিমাণটি বাড়ছে। ফায়ার সার্ভিস এখানে কাজ করছে, তারা সেই অংশটিতে যেখানে আগুনের পরিমাণ আমরা দেখছি যে বেড়েছে সেখানে তারা আরও আগে থেকেই পানি ছিটাচ্ছিল, কিন্তু আসলে যে আগুন আমরা দেখছি খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে এমনটি আশা করা যাচ্ছে না। অর্থাৎ আগুন আরও বেশ কিছু জিনিস ধ্বংস করেই হয়তো এই আগুন তার প্রাণ দেবে এমনটি বোঝা যাচ্ছে। তো শেষ পর্যন্ত কি হয় সেটি সময় বলে দিবে। এখন আমরা যা দেখছি যে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য কাজ করছে এবং তাদের অতিরিক্ত আরও একটি ইউনিট এসছে, অর্থাৎ তাদের আরও ইউনিট আসতে পারে এমনটি আমরা জেনেছি। এবং যেটি বলেছিলাম যে রাস্তার পাশে এখানে শুরুতে যেই স্থাপনা ছিল, যেটি একটি ফার্নিচারের দোকান ছিল, সেই ফার্নিচারের দোকানটি পুরোপুরিভাবে আগুনে পুড়ে গেছে। এর পেছনে যে অংশটি রয়েছে যেখানে আপনার সিএনজি ওয়ার্কশপ ছিল, সেই সিএনজি ওয়ার্কশপটিরও কিছুই আর অবশিষ্ট নেই। অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা এসে দেখেছিলাম আগুন জ্বলছে সেই জায়গাগুলো এখন পুরোপুরিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। এখানে যেটি বলছিলাম যে পাশে একটি মোটরসাইকেলের শোরুম ছিল, সেই মোটরসাইকেলের শোরুম নিচতলায় মোটরসাইকেলের শোরুম ছিল, দোতলায় কিছু বাইকের কিছু মালামাল বিক্রির দোকান ছিল, এবং 3 তলায় আমরা যতটুকু শুনেছি যে 3 তলায় টিন শেড ঘেরা দিয়ে দোতলার যে ছাদ, সেই ছাদটি 3 তলার একটি স্থাপনা তৈরি করেছে, যেখানে এই শোরুমগুলোর যে সকল কর্মীরা থাকেন তারা ভাড়া থাকতেন বা তাদের থাকার ব্যবস্থা করেছে। সেই জায়গাটিতেও আমরা কিন্তু এসে দেখেছি যে আগুন জ্বলছে। এখনও খুব হালকাভাবে কিছু জায়গায় আমরা আগুনের ঘটনা দেখছি যে আগুন জ্বলছে, এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যেই সেই জায়গাগুলোতে পানি ছিটাচ্ছে যাতে কোনোভাবেই সেই জায়গায় আগুনটি আর না বাড়ে। আশপাশে যে জায়গাগুলো আমরা দেখেছি আসার পর থেকেই ফায়ার সার্ভিস তাদের আপ্রাণ চেষ্টা করছে কোনোভাবেই যাতে আগুন না বাড়ে, তারা আগুনটা ঘিরে সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। তো এর মধ্যে এখানে যেমনটি বলছিলাম যে রাস্তার পাশে অন্তত 50 থেকে 60 হাত জায়গা ভেতর পর্যন্ত আগুন লেগে কিন্তু সব কিছু পুরোপুরিভাবে পুড়ে গেছে। তো যা পুড়েছে তার যেমনটি আমরা এখানকার মানুষজনের কাছ থেকে জেনেছি যে এখানে একটি ফার্নিচারের দোকান ছিল যা ইতিমধ্যেই পুরোপুরি পুড়ে গেছে, এবং ভেতরে সিএনজির যে ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপটিও পুরোপুরি পুড়ে গেছে। এখনো পর্যন্ত ভেতরে প্রচুর আগুন দেখা যাচ্ছে, লাইভ আগুন যা দাউ দাউ করে জ্বলছে, এবং ধোঁয়ার পরিমাণও আরও বেড়েছে। অর্থাৎ যেমনটি আমরা জানি যে সূত্র আগুনের, সেটি হচ্ছে যখন কোনো আগুনে বা অত্যাধিক তাপের কোনো জায়গায় পানি পড়ে তখন কিন্তু প্রচুর ধোঁয়ার উৎপাদন হয়। অর্থাৎ এখনও পর্যন্ত আগুন বা তাপের অনেক সোর্স রয়েছে যে জায়গাগুলোতে পানি যখনই পাচ্ছে তখন ধোঁয়া সৃষ্টি হচ্ছে, অতিরিক্ত ধোঁয়ার এটি একটি কারণ। এবং মাঝে মাঝেই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, সেই জায়গাগুলোতে আবার ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। আমরা দেখেছি যে শুরুতে আমরা যখন এসেছিলাম তখন ফায়ার সার্ভিস রাস্তার পাশ থেকে আগুন নেভানোর কাজ করছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে অন্তত তারা 10 থেকে 15 হাত ভেতর পর্যন্ত চলে যেতে পেরেছেন, যে জায়গাগুলোতে ইতিমধ্যে আগুন তারা নেভাতে সক্ষম হয়েছেন, অথবা বলা যায় যে আগুন যা পোড়ানোর সব কিছু পুড়ে সেই জায়গাটিতে নিঃশেষ হয়ে গিয়েছে, সেখানে আর পোড়ানোর কিছু নেই। পরবর্তীতে সেই জায়গার আগুন নিয়ন্ত্রণে এসছে। এখন আরও ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে, মাঝে মাঝে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি, এবং ফায়ার সার্ভিস সেই জায়গাগুলোতে পানি ছিটানোর মাধ্যমে আগুন নেভানোর কাজ করছেন। তো ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই মুহূর্তে এখানে কাজ করছে এমনটি আমাদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিরা, এবং আশপাশে রাস্তাগুলো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গিয়েছে। 2 সাইডেই প্রচুর গাড়ি আটকা পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে, এবং প্রচুর উৎসুক মানুষও এখানে এসে জড়ো হয়েছেন।
তো যেটি বলছিলাম যে আজ ফজরের নামাজের কিছু পরে এখানে আগুনের ঘটনা ঘটে। এখানকার একজন বাসিন্দা আমাদের ফোন দিয়ে জানিয়েছিলেন যে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ তারা পেয়েছেন এবং একই সাথে আগুন জ্বলতে তারা দেখছেন, এমনটিও আমাদের জানিয়েছেন। তো আমরাও এসে দেখতে পেলাম যে এখানে আসলে রাস্তার পাশে যেই ভবনগুলো রয়েছিল বা যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছিল সেগুলো প্রায় প্রত্যেকটি আগুনে পুড়ে গিয়েছে। রাস্তার পাশ থেকে অন্তত 50টার ভিতর পর্যন্ত আগুন জ্বলছে। মানে ফায়ার সার্ভিস 3টি ইউনিট কাজ করছে এবং আমরা এখনো দেখছি যে ফায়ার সার্ভিস নতুন করে আবারও তারা নতুন আরেকটি পাইপের সংযোগ দিয়ে আবারও আরেকটি জায়গায় পানি ছিটানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির পরিমাণ আগের চেয়ে বেড়েছে এবং শেষ মাথায় যে অংশটিতে আমরা শুরুতে দেখেছিলাম যে লাইভ আগুন জ্বলছে সেই জায়গাটিতেও আমরা ইতিমধ্যে আগুন আর দেখতে পাচ্ছি না, ধোঁয়ার পরিমাণও আরেক বেড়েছে। এই মুহূর্তে আরও একটি জায়গায় আগুনের অস্তিত্ব আমরা দূর থেকেই লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আগুন কিন্তু এমনভাবে যেটি আশপাশে যাই পায় জ্বালানোর মতন সেখানেই তারা জ্বলে ওঠে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে ফায়ার সার্ভিস হয়তো কিছু সময় আগে আগুন নিভিয়ে এনেছিল, নিভিয়ে অন্য আরেকটি জায়গায় তারা মনোনিবেশ করেছে, সেই জায়গায় আবারও নতুন করে আগুন জ্বলার ঘটনা ঘটেছে। এবং এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা আশপাশে কি কি স্থাপনা ছিল তার একটি বর্ণনা দিতে চাই যে এখানে একটি ফার্নিচারের দোকান ছিল যা ইতিমধ্যেই পুড়ে ভস্মীভূত হয়েছে। এখানে একটি সিএনজির গ্যারেজ ছিল, সেটিও ইতিমধ্যেই ভস্মীভূত হয়েছে এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে কাজ করছে। রাজধানীর রামপুরা থেকে আগুন লাগার ঘটনার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার।